আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ রাকিন আবরার। আমি এবার এইচএসসি ২০২৫ ব্যাচ এবং এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে আমাদের যেই ১২ জোড়া ক্রেনিয়াল নার্ভস আছে, তো সেই ক্রেনিয়াল নার্ভস আমরা কিভাবে মনে রাখতে পারি, তো তার হচ্ছে একটা শর্টকাট টেকনিক। তো প্রথমত আমরা আমাদের যেই মানুষের যে স্নায়ুতন্ত্রের কিভাবে কোন দিক থেকে কোন স্নায়ুগুলো বের হচ্ছে, নার্ভগুলো বের হচ্ছে, আমরা সেটা প্রথমে আর কি একটু একটু দেখে নিব। তো মানুষের যে স্নায়ুতন্ত্র, তো স্নায়ুতন্ত্র প্রথমত দুই রকমের, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আসলে আমাদেরকে বোঝানো হয় যে আমাদের মেইন অংশটা, যেমন আমাদের ব্রেন বা মস্তিষ্ক এবং আমাদের সুষুম্নাকাণ্ড, যে বা আমরা যাকে বলি স্পাইনাল কর্ড। এবং সেকেন্ডলি হচ্ছে আমার যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র দেখব, সেগুলো হলো হচ্ছে আমাদের যে মানে বিভিন্ন প্রান্ত থেকে বের হবে। যেমন এটা যদি আমি আমার ব্রেন কল্পনা করি, এটা যদি হচ্ছে আমি আমার ব্রেনটাকে কল্পনা করি, জাস্ট আমার একটু ঠিকভাবে আমি একটু আঁকে নেই। এটাকে আমি যদি একটা আমার ব্রেন কল্পনা করি, তাহলে আমাদের ব্রেন থেকে যে আমাদের নার্ভগুলা বের হবে, হ্যাঁ, আমি জাস্ট একটা ডেমনস্ট্রেট করতেছি জিনিসটাকে। তো সেগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভস। সেগুলোকে হচ্ছে আমরা বলবো আমাদের ক্রেনিয়াল নার্ভস, হ্যাঁ, বা হচ্ছে আমাদের করটিক স্নায়ু। তো এই করটিক স্নায়ুর একটা নাম হচ্ছে আমাদের ভলান্টারি স্নায়ু বা ঐচ্ছিক স্নায়ু, হ্যাঁ, ঐচ্ছিক স্নায়ু। সো ক্রেনিয়াল নার্ভসের এক নাম হচ্ছে ঐচ্ছিক স্নায়ু তন্ত্র। এবং আরেকটা যে আমাদের এই দিক থেকে যে হচ্ছে আমাদের একটা স্পাইনাল কর্ড বের হচ্ছিল, সেই স্পাইনাল কর্ড থেকে হচ্ছে কিছু স্নায়ুতন্ত্র বের হয়, যেগুলোকে আমরা বলবো সুষুম্না স্নায়ুতন্ত্র, বা যে আমাদের সুষুম্না স্নায়ুতন্ত্র, এগুলোকে আমরা বলবো সুষুম্না স্নায়ু। এটারও কিন্তু একটা ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। মানে এগুলা দিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গ, বিভিন্ন চোখ, মানে বিভিন্ন গন্ধ বা স্মেল পাওয়া, আমাদের গলবিল, পেরিস্টালসিস বলো, বা জিহ্বার সঞ্চালন, স্বাদ গ্রহণ, চোখ উপরে নিচে উঠানো, বিভিন্ন পেশির বা মাসেলের কনট্রাকশন প্রোট্রাকশন, বিভিন্ন কিছু আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এই জন্য এগুলোকে ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের যুক্ত। কেন? কারণ এগুলো হচ্ছে বিভিন্ন মাসেলের বা বিভিন্ন কিছুর মানে কন্ট্রাকশন প্রোট্রাকশন নিয়ন্ত্রণ করতে পারে, মানে হচ্ছে সঞ্চালন নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্যই যেহেতু ঐচ্ছিক বলা হয়েছে। তো আমরা এটা বুঝলাম যে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র দুই রকমের, একটা হচ্ছে করটিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ুতন্ত্র। সুষুম্না স্নায়ু এটা হচ্ছে কত জোড়া? ১২ জোড়া। এটা হচ্ছে ১২ পেয়ার। আর সুষুম্না স্নায়ু হচ্ছে কত পেয়ার? সুষুম্না স্নায়ু হচ্ছে আমাদের ৩১ পেয়ার। ঠিক আছে, ৩১ পেয়ার মনে রাখবা। আচ্ছা, এই দুইটা হচ্ছে গেল বা ৩১ জোড়া। এখন কর্টিক স্নায়ুতন্ত্রকে আবার ৩ ভাগে ভাগ করা হয়, একটা সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, আর একটা হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু। তো আমরা একটু একটা আলাদা একটা পেজের মধ্যে লিখে একটু বুঝাই দিই যাতে মনে রাখতে পারো। তো সো করটিক স্নায়ু যেটা আমরা যদি বলি এরকম, দেখো যে করটিক স্নায়ু, হ্যাঁ, করটিক স্নায়ু এটাকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের হইতে পারে যে, দেখো একটা হচ্ছে সংবেদী, হ্যাঁ, সংবেদী, সংবেদী বা সেন্সরি। একটা হইতে পারে চেষ্টীয়, বা যাকে আমরা বলতে পারি হচ্ছে মটর। ঠিক আছে, মটর। আর একটা হইতে পারে মিশ্র। মিশ্র মানে কি? মিশ্র মানে হচ্ছে যে সংবেদী প্লাস চেষ্টীয়। আমি একটু এভাবে লিখে দিলাম, হ্যাঁ, সংবেদী প্লাস হচ্ছে চেষ্টীয়, এই দুটাকে একত্রে মিশ্র বলা হয়। মানে যেই নার্ভটা হচ্ছে আমাদের মানে সংবেদী এবং চেষ্টীয় উভয় মতো আচরণ করবে, সেটাই আর কি। ওকে, এখন এখন জিনিসগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে, তো এখানে যদি আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে যে এরকম হবে, সেটা হলো সংবেদীটা আসলে কি বোঝায়। সংবেদী হচ্ছে, মনে করো এটা একটা মানুষ, হ্যাঁ, আমি জাস্ট এমনি একটা আচ্ছা দাঁড়াও একটু ভালোভাবে অ্যাড করি। মনে করো এটা একটা মানুষ, সেটা মানুষের একটা শরীর।
সো তার যদি কোনো উদ্দীপনা, মনে করো এটা তার মস্তিষ্ক, এটা তার সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ড। তো মনে করো একটা উদ্দীপনা তার হাত থেকে যখন এই স্নায়ুতন্ত্রে যেই নার্ভটার মাধ্যমে যাবে, মানে কোনো একটা উদ্দীপনা তার বিভিন্ন অঙ্গ থেকে তার সেন্ট্রাল যে স্নায়ুতন্ত্র আছে, নার্ভাস সিস্টেম, সেখানে যদি যায়, সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যদি যায়, তাহলে তাকে সংবেদী বলা হয়। এবং সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যদি কোনো উদ্দীপনা তোমার অঙ্গের মাধ্যমে যেই নার্ভের ফিরে যায়, সেটাকে বলা হয় মোটর স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে সেই সংবেদী চেষ্টীয়, মানে সংবেদীর মাধ্যমে তোমার হচ্ছে অর্গ্যান থেকে কোনো একটা অর্গ্যান বা তোমার কোনো একটা মানে অর্গান থেকে উদ্দীপনাটা তোমার ব্রেনে যাচ্ছে। বুঝতে পারছো? কোনো একটা অর্গান থেকে উদ্দীপনাটা তোমার হচ্ছে ব্রেনে যাচ্ছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ব্রেন থেকে কোনো অর্গ্যানে আসতেছে বা কোনো পার্টে আসতেছে, আর এটা হচ্ছে বোধ। ঠিক আছে, এটা হচ্ছে বোধ। তো এটা তোমার কত স্নায়ুতন্ত্র, যে আমি মনে রাখি 128, মানে 1 নাম্বার, 2 নাম্বার, 8 নাম্বার স্নায়ুতন্ত্র হচ্ছে সংবেদী। তারপর চেষ্টীয়টা মনে রাখবা, এবার আমি এভাবে মনে রাখি যে 346, 11, 12। আমি বারবার পড়ার মাধ্যমে এটা মনে রাখছি যে 346, 11, 12। ঠিক আছে, এই কয়েকটা স্নায়ুতন্ত্র হচ্ছে তোমার চেষ্টীয়। আর মিশ্রটা মনে রাখবা যে 5, 7, 9, 10। দেখো এইভাবে মনে রাখতে পারো। এই দেখো 5-এর মধ্যে 2, 7 থেকে ডিফারেন্স হচ্ছে 2, 7 থেকে 9-এর মধ্যে ডিফারেন্স 2, আর 9 থেকে 10-এর মধ্যে 1। সেভাবে মনে রাখতে পারো। সো এই কয়েকটা স্নায়ুতন্ত্র হচ্ছে তোমার মিশ্র স্নায়ুতন্ত্র। জাস্ট 128, 346, 11, 12, 5, 7, 9, 10 এভাবে মনে রাখবা। এর পরবর্তীতে হচ্ছে দেখো যে আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, মানে যেটা অটোমেশন পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক, দুইটা ভাগে ভাগ করা হয়। তো প্যারাসিম্প্যাথেটিকটা শুধু মনে রাখবা যে প্যারাসিম্প্যাথেটিকটা তোমার পরীক্ষায় আসবে, এটা মনে রাখবা। দেখো 3, 7, 9, 10। দেখো যে আমাদের মিশ্র স্নায়ু আমরা পড়ছিলাম 5, 7, 9, 10। প্যারাসিম্প্যাথিক আমরা পড়বো জাস্ট 3, 7, 9, 10। এভাবে করে জিনিসটাকে খুব সহজেই মনে রাখতে পারো। তো আমরা আমাদের প্যারাসিম্প্যাথিক স্নায়ু যেটা, সেটা মনে রাখবো হচ্ছে 3, 7, 9, 10। তো সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক মনে রাখবা যে আমি খুব সহজেই শেখাই দিই যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক মনে রাখবা যখন হচ্ছে সিম্প্যাথেটিক, হ্যাঁ, সিম্প্যাথেটিক কখন কাজ করে, সিম্প্যাথেটিক অ্যান্ড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিক, এই দুইটা স্নায়ু। তো সিম্প্যাথেটিক কাজ করে যখন হচ্ছে মনে করো তোমার কোনো জরুরি অবস্থা থাকে, হ্যাঁ, জরুরি কোনো অবস্থা, যেমন আমরা একটা দেখবো, আরেকটা জিনিস দেখবো যে সুপারফিশিয়াল নেফ্রন বা কর্টিক্যাল নেফ্রন, একটা জাংস্টা মেডুলারি জরুরি অবস্থায়, সুপারফিশিয়ালটা বা কর্টিক্যাল নেফ্রনটা হচ্ছে সাধারণ অবস্থায়। সো এরকমই সিম্প্যাথেটিকটা জরুরি অবস্থায় কাজ করে, আর প্যারাসিম্প্যাথেটিকটা কাজ করে মনে করো প্যারানাইচিল, আমরা বলি না যে প্যারানাইচিল। তো যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকবো, তখন হচ্ছে আমাদের মানে এই প্যারাসিম্প্যাথিকটা কাজ করবে। সো প্যারাসিম্প্যাথিকটা একটু পরীক্ষার মধ্যে আসবে। এটা কত নম্বর ক্রেনিয়াল নার্ভস কাজ করে, এটা মনে রাখবে 3, 7, 9, 10, এই কয়েকটা ক্রেনিয়াল নার্ভ কাজ করে। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে যে ক্রেনিয়াল নার্ভস, ওকে, মানে ক্রেনিয়াল নার্ভস হবে কর্টিক্স স্নায়ুকে বোঝাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো যে লিখে দিছে সিম্প্যাথেটিক স্নায়ু দেহের উত্তেজনা প্রতিক্রিয়া স্বাভাবিক সাথে যখন জরুরি অবস্থায়, আর প্যারাসিম্প্যাথিক স্বাভাবিক অবস্থায়, এটা জানলেই হয়ে যাবে। তো আমরা আশা করি জিনিসটাকে একটু হলেও বুঝতে পেরেছি। এখন আসো আমরা এই সবচেয়ে আমাদের কঠিন পড়াশোনার মধ্যে চলে যাই, যেখানে তোমরা কীভাবে মনে রাখবা। আমি যখন আমার মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি তো অধ্যায়টা পড়িনি। তখন আমি যখন শুরু করছিলাম, তখন আমার কাছে জিনিসটা বুঝতে অনেক সমস্যা হয়, কিন্তু সমস্যা হচ্ছিল। তো আমি দীর্ঘদিন আসলে খুব ভালোভাবে পড়ার মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি। তো এখন দেখো এটা মনে রাখবো, আমি টেকনিক লিখে দিয়েছি, দেখো একটু বারবার পড়তে হবে তোমাকে। মনে করো অলি আপু একটা মেয়ের নাম, অলি আপু একটা মেয়ের নাম, যে একা ছিল, এবং সে হচ্ছে কি করছে, তার বাবার অফিসে একটা টাকলা লোক ছিল। সেই টাকলা লোকটা ছিল, সেই টাকলা লোকটার মাধ্যমে সে তার বাবাকে ফাঁসাই দিছে, এবং বাবাকে ফাঁসাই দিয়ে সে ডিউটিতে গলা ভাসাইছে। মানে সে অলি আপু ছিল খুবই একটু অলস প্রকৃতির। তো সে কী করছে, সে তার ডিউটিটা ঠিকভাবে পালন না করে সে অন্য একটা টাকলা লোক দিয়ে তার বাবাকে একটা ব্ল্যাকমেল করে সে
মানে মানে আমরা যখন অলস হই তখন কী করি, জোরে জোরে হাই তুলি। তাহলে সেও কী করবে, ডিউটিতে ফাঁকি দিয়ে মানে গলা ভাসাইয়া সাই সাই করে হাই তুলছে। সো আমি আশা করি জিনিসটা তোমাকে একটু হলেও সামারাইজ করতে পারছি, যে জিনিসটা তুমি এভাবে মনে রাখবা যে অলি আপু একা টাকলাটায় আব্বুরে ফাঁসাইয়া ডিউটিতে গলা ভাসাইয়া সাই সাই করে হাই তুলছে। সো অনেকে আরও নানা রকম টেকনিক দিয়ে মনে রাখতে পারো। তো আমার কাছে এই টেকনিকটা বেশি মানে বেশি হচ্ছে রিলায়েবল মনে হয়েছে, এই জন্য আমি দিয়েছি আর কি। তো এটা আমার অনলাইন থেকে একটা জায়গা থেকে কালেক্ট করা হয়েছে, মেডিকেল আওয়ার ড্রিম ইউটিউব চ্যানেল থেকে। আমি আগে থেকে বলে দিলাম আর কি। তো কারণ আমিও স্টুডেন্ট, আমিও আসলে এই টেকনিকগুলো পেয়েছি, তাই আমি একটু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, অলি থেকে অলফ্যাক্টরি, আপু থেকে অপটিক, একাকুলো মোটর, টাকলাটায় ট্রকুলিয়া, টাই হচ্ছে ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। অডিটরি এক নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। হ্যাঁ, অডিটরি এক নাম ভেস্টিবুলো কক্লিয়ার। কারণ আমাদের অন্তঃকর্ণের মধ্যে একটা জায়গা থেকে যেটা ভেস্টিবুলার অ্যাপারেটাস থাকে আর একটা ককলিয়া থাকে। ভেস্টিবুল ভারসাম্য আর ককলিয়া ওখানে স্যাকুলা চলে শোনার জন্য। যাই হোক, গলা থেকে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভাসাইয়া ভেগাস, সাই থেকে মনে রাখবা স্পাইনাল অ্যাক্সেসরিজ, আর হচ্ছে তোমার হাই থেকে হাইপোগ্লোসাল। কয়টা ছোটো ছোটো জিনিস আমি এখানে বলবো তোমাদের, একটু মনে রাখবা। ভেগাস হচ্ছে এখানে আমাদের সবচেয়ে বিস্তৃত স্নায়ু, ঠিক আছে? বিস্তৃত বানানটা মানে ভুল লিখতেছি, না দাঁড়াও, একটু ঠিকই লিখতেছিলাম। আচ্ছা, ওকে, বিস্তৃত স্নায়ু, ঠিক আছে? বিস্তৃত স্নায়ু মনে রাখবা। এর পরবর্তী দেখো ট্রাইজেমিনাল, এটা 3টা শাখা হয়, এই জন্য এটাকে আমি বলবো সবচেয়ে বৃহৎ স্নায়ু। এখানে তোমরা একটু দেখো, বিস্তৃত আর বৃহৎ এই দুইটার মধ্যে কিন্তু তোমাদের প্যাচ লাগানো যাবে না। তৃতীয় আরেকটা কনসেপশন বলবো, সেটা হচ্ছে ট্রকলিয়া। ট্রকলিয়া, ট্রকলিয়া মানে একবার টাকলা। এখন টাকলা কী হয়, টাকলা মানুষের চুল হচ্ছে ছোট হয়। টাকলার কী হয় ভাই বলো, টাকলার কী হয়, চুল কি বড় হয় না ছোট হয়? অবশ্যই বলবা ছোট হয় ভাইয়া। তাহলে মনে রাখবা ট্রকলিয়া যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ছোট নার্ভ, ঠিক আছে? সবচেয়ে ছোট নার্ভ। আর যারা ছোট হয়, যারা ছোট মানুষ হয়, তারা কি একটু প্যাথেটিক হয় না, তারা একটু প্যাথেটিক হয়। যারা ছোট মানুষ তারা কি একটু প্যাথেটিক হয়। তাহলে প্যাথেটিক নার্ভ যদি বলে, তাহলে হচ্ছে আমি বলবো এই, হ্যাঁ, দেখো, তাহলে সবচেয়ে ছোট নার্ভ যদি বলে, তাহলে আমি টাকলা বলবো, মানে ট্রকুলিয়া সবচেয়ে ছোট। টাকলার ছোট চুল, ট্রকুলিয়া হচ্ছে ছোট নার্ভ। ট্রাইজেমিনাল যেটা, সেটা 3টা শাখায় জন্য সবচেয়ে বৃহৎ। আর ভেগাস যেটা আছে, এটা 4টা শাখা হয়, তাহলে বিস্তৃত স্নায়ু। আর ট্রকুলিয়া, টাকলা, এটা সবচেয়ে ছোট স্নায়ু, এবং ছোট যারা হয় তারা প্যাথেটিক হয়, তাহলে এটা প্যাথেটিক নার্ভও বলা হয়। সো এই জিনিসটা তোমাকে জানতে হবে। আচ্ছা, আমরা এখন আসো এটা একটু জিনিসটা একটু পড়ার চেষ্টা করি। দেখো, প্রথমে অল ফ্যাক্টরি। তোমরা যখন শ্বসন ওই চন্দ্র চ্যাপ্টারটা পড়েছিলা, তখন ওখানে একটা জিনিস লেখা ছিল যে আমাদের নাসিকা গহ্বরের মধ্যে আমাদের মিউকাস থাকে, সো সেখানে হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি স্নায়ু থাকে, যেটা আমাদের হাঁচির উদ্রেক ঘটায়। হ্যাঁ, আমাদের হাঁচির উদ্রেক ঘটায়, এবং নাকের মধ্যে যেহেতু থাকে, সেহেতু হচ্ছে আমাদের এটা কী করে, নাকের মধ্যে যেহেতু থাকে, সেটা হচ্ছে আমাদের গন্ধ নিতে সহযোগিতা করে। এটা আমি আরেকটা টেকনিক তোমাকে দেখাই দিতে পারি, যে দেখো যে অল ফ্যাক্টরি, দেখো অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি যেটা আছে, সেটা কি করে, একটা তথ্য দেখাই, যে এটা হচ্ছে আমাদের নাসিকা ঝিল্লির মধ্যে থাকে, এবং এটা হচ্ছে হাঁচির উদ্রেক ঘটায়, ঠিক আছে? একটা হাঁচির উদ্রেক ঘটাতে পারে, ঠিক আছে? এবং অল ফ্যাক্টরি, ফ্যাক্টরি দিয়ে মনে রাখবা, যখন আমরা একটা ফ্যাক্টরির পাশ দিয়ে যাই, তখন কিন্তু ফ্যাক্টরি একটা উগ্র গন্ধ শোনা যায়, তাই না? ফ্যাক্টরিটা কেমন বিশ্রী একটা গন্ধ শোনা যায়। সো সেখান থেকে মনে রাখবা যে ঘ্রাণ নিতে সহযোগিতা করে, ঘ্রাণ। হ্যাঁ, ঘ্রাণ নিতে সহযোগিতা করে কে, সেই অল ফ্যাক্টরিটা হচ্ছে ঘ্রাণ নিতে সহযোগিতা করে। জাস্ট আমি এভাবেই আসলে মনে রাখছি, ঠিক আছে? যদি যেভাবেই মনে রাখতে পারো, অসুবিধা নাই। সো এখানে শুধু পুরো ঘ্রাণ নিতে সহযোগিতা করে। এবং দেখো, আমরা আগে কিন্তু একটা এই 4টাই যে প্রকৃতিটা, প্রকৃতি কীভাবে মনে রাখবা ভাইয়া, দেখো যে প্রকৃতিটা আমি এখানেই শিখাই দিছি। দেখো যে কোনটা সংবেদী, কোনটা চেষ্টীয়, এটা 128, 346, 11, 12, 5, 7, 9, 10, প্যারাসিম্পেথিক, 3, 7, 9, 10, শেষ। এর পরবর্তীতে আসো, এটাও আমাদের কিন্তু হয়ে গেল। এরপর কোনটা কী কাজ করে, এটা আমাকে একটু পড়তে হবে। তুমি যদি এটা নাও পড়ো তাও হবে, উৎসটা যদি কেউ নাও পড়ে তাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে প্রকৃতি পড়তে হবে, বিস্তার পড়তে হবে, এবং কাজ পড়তে হবে, ঠিক আছে? দেখো, অপটিক্স, অপটিক মানে কি, অপটিক মানে অপটিক্যাল বা চোখ, দৃষ্টি যেটা বোঝায়। তো সেটা চোখের রেটিনার মধ্যে থাকে, এবং সেটা কি সংবেদী, এবং দেখা বোঝা যাচ্ছে দর্শন অনুভূতি যোগাতে সহযোগিতা করে। অকুল যেহেতু সংবেদী, সেহেতু কী করবে, এটা আমাদের চোখ থেকে মস্তিষ্কের মধ্যে নিয়ে যাবে, তাই দেখো মস্তিষ্কে পৌঁছানো। অকুল মোটর, সো অকুল মোটর যেটা আছে, সেটা মনে রাখবা যে অক্ষিগোলকের পেশি, ঊর্ধ্ব নেত্রপল্লব উত্তোলনকারী পেশি, পিউপিল সংকোচন প্রসারণ করতে পারে, অর্থাৎ অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
ওকে, যেটা বলছিলাম সেটা হলো যে দেখো যে অকুলোমটর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অলি আপু একলা। সো অকুলোমটর যেটা সেটা হচ্ছে আমাদের অক্ষিগোলকের পেশি, তারপর আমাদের যেই পালপেবী পেশি আছে, উপরের চোখের পেশি, নিচের চোখের পেশি, এগুলা উত্তোলিত করতে সহযোগিতা করে। তারপর পিউপিল সংকোচন প্রসারণকারী পেশি আছে, যেমন পিউপিলের চারদিকে হচ্ছে আসে তোমার মানে পেশি আছে, যেমন হচ্ছে আমাদের একটা পেশি আছে বৃত্তাকার পেশি, অডিও পেশি, সেগুলো সংকোচন প্রসারণ করতে সহযোগিতা করে। এখানে আমি তোমার যে জিনিসটা আরেকটা সহজ করে দিতে পারি সেটা হচ্ছে যে তুমি শুধু এখানে একটা কথা মনে রাখবা যে SO4, আর মনে রাখবা ভাই LR6, তুমি যেভাবে মনে রাখতে পারো। সালফেট আয়ন পড়ছো না, যে SO4 2-, সো ওটা দিয়ে মনে রাখবা যে SO4 LR6। SO4 থেকে মনে রাখবা আমাদের চোখের মধ্যে 6টা পেশি থাকে, আমাদের অবলিক পেশি থাকে 2টা। হ্যাঁ, অবলিক পেশি থাকে হচ্ছে 2টা। একটা হচ্ছে সুপিরিয়র অবলিক, আর একটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অবলিক, ঠিক আছে, ইনফিরিয়র অবলিক। আর রেকটাস পেশি থাকে 4 ধরনের। একটা হচ্ছে আমাদের ল্যাটারাল রেকটাস, একটা মিডিয়াল রেকটাস, একটা হচ্ছে তোমার ইনফারিয়র রেকটাস, আর একটা হচ্ছে সুপারিয়র রেকটাস, ঠিক আছে, মনে রাখবা। ল্যাটারাল, মিডিয়াল, তারপর হচ্ছে আমাদের ইনফারিয়র, সুপারিয়র, এটাকে মনে রাখবা, ঠিক আছে। এই যে 6 ধরনের পেশি থাকে আমাদের চোখের মধ্যে টোটাল। SO4 মনে রাখবা যে সুপিরিয়র অবলিক থাকে, সুপিরিয়র যে অবলিক থাকে এইটা হচ্ছে আমাদের এই সুপিরিয়র অবলিক মাসেলের নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের 4 নম্বর নার্ভ, ক্রেনিয়াল নার্ভ, বুঝতে পারছো? এই যে SO4 4 নম্বর নার্ভ কি আছে বলো তো? অলি আপু একা একা টাকলাটায়, তাহলে ট্রকোলিয়া। তার মানে যে ট্রকোলিয়া যেটা থাকে সেটা হচ্ছে তোমার সুপিরিয়র অবলিকের নিয়ন্ত্রণ করে। আর ল্যাটারাল রেকটাস সেটা 6 নাম্বারটা। হ্যাঁ, ল্যাটারাল ল্যাটারাল রেকটাস এটা 6 নাম্বারটা নিয়ন্ত্রণ করে। 6 নাম্বার কোনটা আছে দেখো, 6 নাম্বার হচ্ছে আছে অ্যাবডুসেন্স, তাই না? যেভাবে মনে রাখো, এই অ্যাবডুসেন্স 6 অ্যাবডুসেন্স যে নার্ভটা আছে সেটা ল্যাটারাল রেকটাস মাসেলকে নিয়ন্ত্রণ করে। শেষ। সো এ মনে রাখবা। আর বাকি যত চোখের কাজকাম আছে, বাকি যত চোখের নিয়ন্ত্রণ সব করে হচ্ছে আমাদের 3 নাম্বারটা। 3 নাম্বার কোনটা বলো তো? অকুলোমোটর, তাই না? শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে চোখ দিয়ে মনে রাখবা। এই দেখো যে ট্রকুলিয়া, এটা হচ্ছে আমাদের ট্রকলিয়া যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট সেল, টাকলা, প্যাথেটিক্স নামে বলা হয়। চোখের সুপিরিয়র যে অবলিক মাসে, এই যে বলছিলাম SO4 LR6, তাই না, অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এবং অকুলোমোটরও কিন্তু অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। ট্রাইজেমিনাল যেটা, এটা সবচেয়ে বৃহৎ শাখা আছে, 3টা শাখায়, 3টা মনে রাখবা মম দিয়ে, MOM। দেখো লিখে রাখছিলাম স্টেপ মম দিয়ে মনে রাখবা, টি থেকে ট্রাইজেমিনাল, মম থেকে MOM। মম থেকে মনে রাখবা ম্যাক্সিলারি, ও থেকে অপথ্যালমিক, এম থেকে ম্যান্ডিবুলার। ম্যান্ডিবল যেখানেই থাকবে সেখানেই মনে রাখবা সেখানে হচ্ছে সঞ্চালন এবং হচ্ছে আমাদের স্বাদ গ্রহণ দুইটাই থাকবে, মানে হচ্ছে স্পর্শ বা বিভিন্ন সেন্সারে স্টিমুলেশন গ্রহণ। তো ম্যান্ডিবুলার যেখানেই থাকবে সেখানে সঞ্চালন এবং স্টিমুলেশন গ্রহণ মনে রাখবা। তারপর ম্যাক্সিলারি যেটা আছে এটাও হচ্ছে সংবেদী, সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে নিচ্ছে। অপথ্যালমিক, এটাও সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে দেয়। দেখো 3টাই সংবেদী। এবং ট্রাইজেমিনালকে কিন্তু আলটিমেটলি আমাদের মিশ্রই ধরা হয়েছে। কেন বলো তো? এই যে তো এখন এভাবে কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারো যে ম্যান্ডিবুলার যেটা আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনাটাকে নিয়ে যেতে পারে, বহন করতে পারে এবং হচ্ছে সঞ্চালনে সহযোগিতা করে। এবং এভাবে কিন্তু মনে রাখবো, অর্থাৎ ম্যান্ডিবল যেখানে থাকবে সঞ্চালন এবং সংবেদ গ্রহণ। শেষ। এবং ট্রাইজেমিনাল যেটা আছে, যেটা এখানে যেহেতু 3টা শাখার মধ্যে 2টা সংবেদী আর একটা মিশ্র, তার মানে ট্রাইজেমিনালকে কিন্তু আলটিমেটলি মিশ্রই ধরা হয়েছে। এটা কত নাম্বার দেখো? 4 নাম্বার। এই দেখো 108 346, এটা কিন্তু মানে চেষ্টিও ধরা হয়েছে না, যে আমাদের যেই
ট্রাইজেমিনাল যেটা আছে 5, 7, 9, 10 দেখো এটা মিশ্র ধরা হয়েছে, আমি যেটা বললাম, কারণ দেখো যে এই ট্রাইজেমিনাল যেটা সেটা কিন্তু সংবেদী মিশ্র দুইটাই আছে, তার মানে এখানে মিক্সড অবস্থায় আছে, এই জন্য ট্রাইজেমিনালকে আলটিমেটলি মিশ্রই হচ্ছে ধরা হয়েছে 5, 7, 9, 10 শেষ। এর পরবর্তী হচ্ছে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স থেকে মনে রাখবে এটা কত নাম্বার বলো তো? 6 নাম্বার। তাহলে LR6 দেখো বহিরেকটাস বা ল্যাটারাল রেকটাসকে হচ্ছে নিয়ন্ত্রণ করে LR6 শেষ, মানে অ্যাবডুসেন্স 6 নাম্বার নার্ভটা, এটা হচ্ছে ল্যাটারাল রেকটাসকে নিয়ন্ত্রণ করে। এবং এটাও যেহেতু আমি বলছিলাম ল্যাটারাল রেকটাস চোখের পেশি অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে, এবং চেষ্টিও কিনা, এটা তো আমি আগেই টেকনিক দিয়ে দিছি। ফেসিয়াল নার্ভ যেটা, তো ফেসিয়ালের দুইটা পার্ট মনে রাখবা, এখানে একটু লিখে দিই। ফেসিয়াল যেটা আছে এটা দুইটা পার্ট মনে রাখবা। একটা পার্ট হচ্ছে আমাদের যে প্যালেটাইন, এটাকে উপর মনে রাখবা, যেটা আমাদের প্যালেটাইন কী হচ্ছে, প্যালেটাইন অস্থি থাকে না আমার, যেটা মুখ থাকে, সো মুখের যে উপরের যে অংশটা গঠন করে সেটা হচ্ছে আমাদের প্যালেটাইন, বুঝছো? উপরের যে অংশটা মুখ বিবরের ছাদ, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে কি প্যালেটাইন যে নার্ভ আছে সেটা, হ্যাঁ প্যালেটাইন। আর আরেকটা হচ্ছে তোমার যে উপরের অংশটা, এটা কিন্তু স্বাদ গ্রহণেও হেল্প করে, হ্যাঁ এটা কিন্তু মনে করো স্বাদ গ্রহণেও কিন্তু হেল্প করে, এটা একটু মনে রাখবা। এবং আরেকটা থাকে হচ্ছে তোমার হায়ারোম্যান্ডিবুলার, আচ্ছা এটা বাংলায় লিখি, হায়ারোম্যান্ডিবুলার। দেখো আমি যে বলছি, যেখানে হচ্ছে তোমার ম্যান্ডিবল থাকবে সেখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তোমার চর্বণ গিবাস, মানে মানে চর্বণ করতে সহযোগিতা করে, এবং হচ্ছে তোমার মানে ম্যান্ডিবল যেহেতু না, তাহলে সঞ্চালন করতে তো অবশ্যই সহযোগিতা করবে, এটা কমন সেন্স, ঠিক আছে? চর্বণ সঞ্চালন এগুলা করতে হেল্প করে মেনলি। এবং যেহেতু আমরা ম্যান্ডিবল মানে কি দুইটাই বুঝি, যে চর্বণ সঞ্চালন স্বাদ গ্রহণ, এই জন্য এটাও কিন্তু তোমার মিশ্র প্রকৃতির হবে, ঠিক আছে? কারণ আমরা বলছি ম্যান্ডিবল মানে কি, যে সঞ্চালন স্বাদ গ্রহণ, ম্যান্ডিবল যেখানেই থাকবে সেখানে তুমি সঞ্চালন স্বাদ গ্রহণ দুইটা দিবা, এই জন্য এটা মিশ্র প্রকৃতির। আর প্যালেটাইন যেহেতু শুধু হচ্ছে স্বাদ গ্রহণ করতেছে, সেহেতু এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার সংবেদী, মানে স্বাদ গ্রহণ করে সেটা মস্তিষ্কের মধ্যে নিয়ে যাচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাচ্ছে, এই জন্য প্যালেটাইন যেটা সেটা হচ্ছে সংবেদী। তো এইভাবে কিন্তু তুমি দুইটা জাস্ট মনে রাখবা, একটা সিগনিফিকেন্স দিয়ে মনে রাখবা, যে হচ্ছে ফেসিয়াল নার্ভ যেটা আছে সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা প্যালেটাইন মুখের উপরের অংশ, আর একটা হচ্ছে হায়ারোম্যান্ডিবুলার। হায়ারোম্যান্ডিবুলার মিশ্র এবং প্যালেটাইন স্বাদ গ্রহণ করে, এটা হচ্ছে সংবেদী। এবং তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে মৌমাছির যে মানে ম্যান্ডিবুলার গ্ল্যান্ডসটাকে, সো ম্যান্ডিবুলার গ্ল্যান্ডস থেকে তারা কিন্তু রাজকীয় জেলি, নাইট্রোজেন সংবন্ধিত নাইট্রোজেন মানে রাজকীয় জেলি নিঃসরণ করে। এবং আমাদের যেই মানে আমাদের লাইফ স্প্যানে দুইটা জিনিস থাকে, যে সেই দুইটা জিনিস হচ্ছে, যে একটা আমাদের অর্জিত মানে মানে একটা হচ্ছে আমাদের অর্জিত, দেখো একটু লিখে দেই, যে তোমার অর্জিত অর্জিত বা সহজাত প্রতিবর্ত, মানে অর্জিত বা না সরি দাঁড়াও এখানে একটু বলি, এটা হচ্ছে দাঁড়াও সহজাত, হ্যাঁ একটা হচ্ছে সহজাত, যেটা আমরা জন্ম থেকে অটোমেটিক্যালি পাই, সহজাত প্রতিবর্ত, হ্যাঁ। আর একটা হচ্ছে তোমার অর্জিত প্রতিবর্ত, সেই অর্জিত যেই প্রতিবর্ত আছে, সেই অর্জিত প্রতিবর্ততে হচ্ছে তোমার যে ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ এবং হচ্ছে যে হায়ারোম্যান্ডিবুলার নার্ভ, ঠিক আছে? হায়ারোম্যান্ডিবুলার না, যে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, হ্যাঁ এটা একটু মনে রাখবা, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এই দুইটা কাজ করে, ঠিক আছে? তাহলে অর্জিত প্রতিবর্ত ক্রিয়াতে হচ্ছে ফেসিয়াল নার্ভ এবং গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এই দুইটা কাজ করে। এটা আমি একটু অন্য অধ্যায়ের পরে এখানে একটু মনে করে তোমাদেরকে বললাম আর কি, যাতে তোমরা একটু জিনিসগুলোকে রিলেট করে মনে রাখতে পারো। এর পরবর্তীতে দেখো যে অ্যাবডুসেন্স আমাদের বলা শেষ, ফেসিয়াল বলা শেষ, ঠিক আছে? ওকে। এর পরবর্তীতে ভেস্টিবুল তো বলছি যে না অন্তঃকর্ণের মধ্যে থাকে, এই দেখো অন্তঃকর্ণ, এটা সংবেদী এবং শ্রবণ ভারসাম্য,
অর্থাৎ ভেস্টিবল যেটা সেটা ভারসাম্য ভ, আর ককলিয়া যেটা এটা শামুকের পেঁচানো পেঁচানো অংশটাই যেরকম পেঁচানো পেঁচানো অংশ, এটা শোনার ক্ষেত্রে ভূমিকা রাখে। সেকুলার শেষ। এবার তো গ্লোসোফ্যারিঞ্জিয়াল, গ্লোসো থেকে বুঝতে পারবা যে গলা বা গলবিল রিলেটেড জিনিসপত্র। তো দেখো গলবিলের মিউকাস পর্দা এবং জিহ্বার এবং ফ্যারিঞ্জিয়াল, ফ্যারিংস মানে হচ্ছে জিহ্বা। তাহলে গ্লোসো মানে কি? গ্লোসো মানে তোমার গলবিল, এবং ফ্যারিংস মানে কি? ফ্যারিংস মানে জিহ্বা। তাহলে জিহ্বা ও গলবিলের পর্দাটা হচ্ছে দুবার কাজ করে, যে সঞ্চালন স্বাদ গ্রহণের কাজ করে। তাহলে আমি এখানেও একটু আরেকবার লিখে দিই যে গ্লোসো মানে কি, ফ্যারেঞ্জিয়াল মানে কি। সো গ্লোসো মানে কি ভাই? গ্লোসো মানে মনে রাখবা গলবিল, হ্যাঁ, গলবিল, যার ইংলিশকে আমরা বলি ফ্যারিংস। আর ফ্যারিঞ্জিয়াল মানে মনে রাখবা যে হচ্ছে জিওভা। বানান ভুল হতে পারে ভাই, একটু ক্ষমা দৃষ্টিতে দেখিও। সো তার মানে গলবিলের সঞ্চালন, জিহ্বার সঞ্চালন সহযোগিতা করে, সঞ্চালন স্বাদ গ্রহণ বোধ হেল্প করে কে? গ্লোসো ফ্যারেঞ্জিয়াল। মনে রাখবা, হ্যাঁ, ওই জন্য এটা কিন্তু মিশ্র স্নায়ু। দেখো ওই জন্য এটা মিশ্র স্নায়ু। তারপরেও দেখো ভেগাস স্নায়ু, এটা সবচেয়ে বিস্তৃত স্নায়ু বলা হয়। এটা তুমি মনে রাখবা ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি অপশনে আসতে পারে যে নিচের কোনটা ভেগাস স্নায়ুর অংশ নয়। এটা টেকনিক মনে রাখবা, দেখো পাকা লাগা, পাকা লাগা, পাকা লাগা দিয়ে মনে রাখবা পালমোনারি, কা থেকে কার্ডিয়াক, তারপর লা থেকে ল্যারিঞ্জিয়াল, গা থেকে গ্যাস্ট্রিক। তাহলে পাকা লাগা দিয়ে মনে রাখবা এই চারটা স্নায়ু মনে রাখবা, সবগুলাই মিশ্র। শেষ, বাকিগুলা মনে রাখতে পারবাই। স্পাইনাল অ্যাক্সেসরি, এই দুইটা খুবই কঠিন। দেখো এটা মনে রাখবা যে মাথা কাঁধের সঞ্চালন করে, আর হাইপোগ্লোসাল এটা শুধু জিহ্বার বিচলনে সহযোগিতা করে। এই জন্য আমি একটু তোমাদের আরেকটু খুব ভালোভাবে ক্লিয়ার করে দিই লাস্টের দুইটা, সেটা তোমরা মনে রাখবা। দেখো যে স্পাইনাল অ্যাক্সেসরি, হ্যাঁ, স্পাইনাল অ্যাক্সেসরি মনে রাখবা গলা, দেখো স্পাইনাল কর্ড দিয়ে মনে রাখবা একটা মানুষের মাথা, একটা মানুষের ঘাড়, এটা এটা তার শরীর। তো দেখো যে একটা মানুষের মস্তিষ্ক যদি এটা, তার এখান থেকে কিন্তু স্পাইনাল কর্ডটা শুরু হয়। তাহলে দেখো স্পাইনাল কর্ড যদি এটা, আর ঘাড় যদি এটা থাকে, তাহলে মনে রাখবা যে তার গলাও তো এখানে থাকে। তাহলে গলা থেকে যেহেতু স্পাইনাল কর্ডটা বিস্তৃত হওয়া শুরু করছে, এই জন্য মনে রাখবা গলা, এবং এইটা কি? এটা তার শোল্ডার, তাই না? এটা তার হচ্ছে শোল্ডার, মানে কাঁধ, ঠিক আছে? এটা তার কাঁধ আর কি। তার মানে স্পাইনাল অ্যাক্সেসরিজের কাজ কি? গলা ও কাঁধের বিচলনে সহযোগিতা করা, হ্যাঁ, কাঁধের হচ্ছে বিচলনে সহযোগিতা করা, ঠিক আছে? বিচলনে হচ্ছে হেল্প করা, মানে সঞ্চালনে হেল্প করা, যে বিচলন বলো বা সঞ্চালন তুমি যেটাই বলতে পারো আর কি। গলা ও কাঁধের বিচলনে হেল্প করা, স্পাইনাল কর্ড দিয়ে মনে রাখবা স্পাইনাল অ্যাক্সেসরি গলা ও কাঁধের বিচলনে সহযোগিতা করে। আর লাস্টে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হাইপোগ্লোসাল। এটা ম্যাক্সিমামই ভুল করতে পারো, কারণ হাইপো দেখে অনেকে মনে করবে এটা মানে স্বাদ নেওয়ার ক্ষেত্রেও কাজ করে, কিন্তু এই ভুলটা কখনোই করবা না। এটা কিন্তু স্বাদ নেওয়ার ক্ষেত্রে কাজ করে না, এটা শুধুমাত্র 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 এটা জিহ্বার বিচলনে হেল্প করে। তাহলে বলো তো, তোমাদের একটা এখানে আমি প্রশ্ন করি, কোনটা জিহ্বার বিচলন এবং স্বাদ নেওয়ার ক্ষেত্রে দুইটাই হেল্প করে? এই যে লেখেই কিন্তু দিছি, দেখো গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এটা কিন্তু সরি, এটা কিন্তু, হ্যাঁ ওই তো বলতে পারো গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এটা কিন্তু জিহ্বা এবং একাধারে স্বাদ নেওয়া দুইটার ক্ষেত্রে হেল্প করে, এটা এই জন্য ছিল মিশ্র, ঠিক আছে? কিন্তু দেখো হাইপোগ্লোসাল শুধুমাত্র জিহ্বার বিচলনে হেল্প করে, এই জন্য এটা কিন্তু শুধু হচ্ছে চেষ্টীয়। বুঝতে পারছো? তোমাকে এই ছোট ছোট ডিফারেন্স করে করে আর কি পড়তে হবে। তো আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছো। তো আমি আশা করি এগুলা তোমাকে বুঝাইতে পারছি সবগুলোই আর কি। সো প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক সবই বলে দিয়েছি, এগুলো আশা করি সবই বলে দিয়েছি। যে স্পাইনাল অ্যাক্সেসরি এটা কি? দেখো গলবিল, ষড়যন্ত্র, গ্রীভা, কারণ স্পাইনাল অ্যাক্সেসরি মাথা কাঁধের সঞ্চালন করে, এবং হাইপোগ্লোসাল জিহ্বা গ্রীবা বিচলনে সহযোগিতা করে। স্পাইনাল অ্যাক্সেসরি কোথায় কোথায় আছে দেখো, যে গলার দিকে থাকবে, গলার দিকে কী থাকবে? গলবিল থাকবে, কাঁধ থাকবে, গ্রীবা থাকবে, এবং ষড়যন্ত্র, এগুলো সবগুলার সঞ্চালন এবং মনে করো মাথা কাঁধের সঞ্চালনে হেল্প করবে। এখানে স্পাইনাল কর্ড দিয়ে মনে রাখছে। আর হাইপোগ্লোসাল, গ্লোসাল থেকে মনে রাখতে পারো এরকম, যে গ্লোসাল যেটা থাকে, তো সেই গ্লোসাল যদি থাকে সেটাতে মনে রাখছিলাম কি বলতো, যে তোমার গলবিল, তাই না? গলবিল বা গ্রীবা, যেটা দিয়ে মনে রাখতে পারো। তো এটা মনে রাখবা জিহ্বা এবং গ্রীবা এই দুটার মধ্যে অবস্থান করে। গ্লোসো থেকে যদি এখানে গ্লোসো মানে বলছিলাম যে গলবিল, তো এখানেও গ্লোসাল থেকে গলবিলই মনে রাখবা। গলবিলের মধ্যে থাকবে হচ্ছে গ্রীবা, গ্রীবার মধ্যে থাকবে গ্রীবার মধ্যে থাকবে হচ্ছে গলবিল। সো গলবিল অর্থাৎ গ্রীবা এবং জিহ্বা,
এই দুটার মধ্যে অবস্থান করতেছে এবং হাইপোগ্লোসাল শুধুমাত্র জিহ্বার বিচলনে হেল্প করে, বরং এটা স্বাদ নেওয়ার ক্ষেত্রে কোনো কাজ করে না। শেষ। তো এভাবে কিন্তু তুমি একটু বারবার জিনিসটাকে কোরিলেট করার মাধ্যমে পড়ে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবা। সো নেক্সট আরেকটা ভিডিও নেব এই সমন্বয় নিয়ন্ত্রণের উপর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি আমার বোঝাতে কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তোকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।